রহিম মামা ভালো আছেন সবাই? মামা কই যাও? কথা বলবো তো মসজিদের শিবগঞ্জ থানার অধীন এবং আমাদের এই মসজিদের যিনি সেক্রেটারি এই 7 দিনের মধ্যে অনেক যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার, জনগণের সরকার নিয়েছে। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ডের খবর আপনারা পেয়েছেন যে এটি পাইলট প্রোগ্রাম হিসাবে 14টি উপজেলায় আমরা শুরু করতে যাচ্ছি ঈদের আগেই, এবং মাননীয় প্রধানমন্ত্রী সব কিছু ঠিক থাকলে আগামী 10ই মার্চ বগুড়াতে উনি এটা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ইনশাল্লাহ। এরপরে কৃষকদের জন্য যে কৃষক কার্ড, এটিরও কমিটি করে দেওয়া হচ্ছে, এটাও দ্রুত শুরু হবে। ইমাম মসজিদদের বেতন বা সম্মানের যে বিষয়টা, ইতিমধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে একটি আন্তঃমন্ত্রণালয়ের কমিটি করে দেওয়া হয়েছিল, সেখানে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নের একটি করে মসজিদ হলেও ঈদের আগে পাইলট প্রোগ্রাম হিসাবে এটা আমরা শুরু করতে যাচ্ছি। এরপরে আপনার খেলাধুলা, বৃক্ষরোপণ, খাল খনন, কর্মসংস্থান, শিক্ষা, এ ব্যাপারেও ইতিমধ্যেই ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী আন্তঃমন্ত্রণালয়ের কমিটি করে দিয়েছেন। সংশ্লিষ্ট যারা এর সঙ্গে জড়িত এই কমিটিগুলো কাজ করছে, দ্রুতই এই বিষয়গুলো শুরু হবে। আর আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলি যে প্রত্যেক সরকারের একটি অর্থ বছর রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, মে থেকে জুন। আমরা অর্থ বছরের একদম শেষ প্রান্তে রয়েছি। এই বাজেটটি গত অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট। এই বাজেটের মধ্যে সীমিত যেটি রয়েছে সেটি দিয়েই জনগণের কাছে কমিটমেন্ট অনুযায়ী সরকার পাইলট প্রোগ্রাম হিসেবে কর্মসূচিগুলো আমরা শুরু করছি, এবং আগামী বাজেটে এই আমাদের বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা, বৃক্ষরোপণ, খাল খনন, ইমাম মসজিদদের বেতন আমরা বড় ধরনের বাজেটে রেখে যাতে দ্রুত মানুষের কাছে বাস্তবায়ন করে পৌঁছানো যায়, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের কাছে অভিযোগ আসছে যে গ্রামের কিছু টাউট বাটপার দালাল শ্রেণীর মানুষ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের এরকম সুবিধা দেওয়ার কথা বলে টাকা নিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে দায়িত্বহীন ভাষায় সরকারের মেসেজ দিয়ে দিতে চাই যে দয়া করে এই কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের ব্যাপারে কাউকে কোনো পয়সা দেবেন না, এটা সবাই পাবেন, এবং ন্যায্যতার ভিত্তিতে সরকারি কর্মকর্তারা, কোনো দলীয়করণ হবে না, সরকারি কর্মকর্তারা একদম ঘরে ঘরে পৌঁছে তথ্য সংগ্রহ করে আপনাদের যাদের পাওয়ার যোগ্য তাদের হাতে এই ফ্যামিলি কার্ড দিয়ে দেবে। আপনাদেরকে আরেকটা আমি মেসেজ দিই, সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ডটা কিন্তু ইউনিভার্সাল, এটা কিন্তু সবাই পাবে, আপনিও পাবেন, আমি পাবো। কিন্তু সরকার প্রাথমিকভাবে যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হচ্ছে হত দরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত। আপনার মানুষকে আমরা 5টা শ্রেণী আমাদের, কিন্তু আপনারা সম্মানিত সাংবাদিক ভাইরা নিশ্চয়ই জানেন, হত দরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। আমরা প্রাথমিকভাবে সরকারের আর্থিক সচ্ছলতা না থাকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রাথমিক পর্যায়ে একদম হত দরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত মানুষের মাঝে কার্ড সবাই পাবো ইউনিভার্সাল, আমার মিসেজও পাবে, আপনার মিসেজও পাবেন, কিন্তু এই 30 শ্রেণীকে আমাকে আইডেন্টিফাই করে টার্গেট করে প্রথম আমরা তাদেরকে এই বেনিফিটটা 2500 টাকা মাস দেওয়া শুরু হবে।